আল্লাহর আউলিয়া এবং আল্লাহর নবীজির আশেক, নবীজির পাগল এই মাওলানা রুমি। ইনার ওই সময়ে ওনার সমান বড় মাপের শরীয়তের মাওলানা আর কেউ ছিল না। মারাবা গান। ইনি ডিগ্রি নিয়ে আসছেন, ডিগ্রি নিয়ে আসেন 70টা উট বোঝাই করে কিতাব লিছে, লিয়ে মায়ের কাছে আসতেছে ডিগ্রি লিয়া। মায়ে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। কোন কষ্ট করে? এমনি এমনি কষ্ট হলো, অভাবের কষ্ট নয়, কারণ ওরা বাদশা ছিল। সুবহানাল্লাহ গান। মাও ছিল সুলতানের মেয়ে, মানে বাদশার মেয়ে। সুবহানাল্লাহ গান। রাজকীয় পরিবার বেটা, তোর মতো ফকির নিলয়। আল্লাহ বুঝতে কামিন কর। তুই তো চান্দা ভাঙ্গন করে টাকা তুলে খাইয়া দেয়া বড় হয়েছো। যে সমস্ত মৌলবীরা ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, এই সমস্ত চান্দা ভাঙ্গন করা মৌলবী এগুলা। নাউজুবিল্লাহ গান। আমরা চান্দা ভাঙ্গন করিনি, আমরা রীতিমত 15-20 লক্ষ টাকার ব্যবসা ফিনিশ করে দিয়েছি আল্লাহর দিনের খেদমতে। তাও পীরে যা করছে তাই করছি, অন্য কোনো দিকে তাকাই না। ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমার জীবনী অনেকে যারা আমার বেশি কাছে ছিল শুরু থেকে, তারা অনেকে জানে, ব্যবসায়িক মহলে অনেকে জানে যে কিভাবে একটা মানুষ ব্যবসা, বড় ব্যবসাটা আস্তে 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 খালাস হয়ে আস্তে আস্তে ফকির হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি ফকির হয়েছি নাকি? বাদশাহ ক্যা ফকির হো সবকো হো একই হি ঠিকানা। বাদশাহ সেকেন্দার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ওলি, আল্লাহর পাওয়ারফুল বান্দা এবং আল্লাহর ওলি ছিলাম, দিনের খেদমত করেছি। আমি বাদশাহ, পাওয়ারফুল বাদশাহ। আমি আজ চলে যাচ্ছি, আমার হাত বাহির করে দিয়েছি। 2 হাত এইভাবে বাহির করে দেওয়া আছে খাটিয়ার বাহির দিয়া। ইন্টিকালের আগে ওসিয়ত করেছিল, এদিকে যাবো না, গেলে সময় লাগবে। হাত বাহির করে দিয়ে বলতেছেন, দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখ আমার এত ধন সম্পদ, এত কিছু সব ফেলে দিয়ে আজকে খালি হাতে যাচ্ছি। বাদশাহ সেকেন্দার এই জন্য বলেছে, বাদশাহ ক্যা ফকির হো সবকো হো একই হি ঠিকানা। আল্লাহু আকবার গান। এইবার মাওলানা রুমি আসেন, মার কাছে এসে ডাক দেয়, মা ও মা রে, আয় দরজা খুলে দে, আমি তোর আমি মাওলানা রুমি এসেছি। আমার কাছে সার্টিফিকেট আছে, আমি 70টা উট বোঝাই করে কিতাবের আলেম হয়ে এসেছি। আল্লাহু আকবার গান। ঠান্ডা হয় না, গরম হও, ওলিদের ওয়াজ গরম। আল্লাহু আকবার গান। এবার শোনার বাবার, হক যদি 10 জন থাকে, হাজার হাজার বাতিলের কানে তালা লেগে যাবে আওয়াজে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মারহাবা। কেমন লাগতাছে? মারহাবা। এবার শোনার বাবারা ডাক দিয়ে বলতেছে, মা রে, দরজাটা খুলে দাও, আমি তোমার সন্তান মেলা দিন পরে আসলাম, ডিগ্রি লিয়াম। কি ডিগ্রি আনছ? 70টা উট বোঝাই করা কিতাব আছে, বলে সব কিতাব আমি পড়তে পারি, সব ডিগ্রি আছে আমার কাছে। আর কি আনছো? কাগজ আছে, ডিগ্রির কাগজ আছে। হয়নি এই ডিগ্রি, এই ডিগ্রি দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ গান। মাও তো হওয়া লাগবে সেরকম, ঠিক না বেটি? মাও দিনের কাজে সন্তানকে অগ্রসর করাতে হবে। সুল্লু মৌলবি বানালে হবে না, মৌলবি বানাতে হবে একদম নবীজির প্রেমিক, ওই হলে ইমানদার। কারো জন্য নামাজ ফরজ দেয়, বেঈমানের জন্য নামাজ ফরজ নয়, মুমিনদের জন্য নামাজ ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, যা কিছু আছে নেক কাজ যত আছে আল্লাহর হুকুম সব মুমিনদের জন্য, কুমিনের জন্য নয়। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদের জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। কোন আগে আমানু হও, তারপরে সালাত আদায় করো, তারপরে যাকাত প্রদান করো। কোরআনের আয়াত, আমার বাপের বাড়ির লয়। মারাবা গান।
এদিকে যাস না আব্বা, এদিকে চল। মারহাবা। এবার চলো, মাওলানা রুমের মা বলতেছে, বেটারে তোরে এত কষ্ট করে তোরে বিরহের ব্যথা আনিস, আমি মা তুই সন্তান, তোরে বাইরের থেকে লেখাপড়া করালাম রে বেটা, আল্লাহ চিনার এলেম পাবো বলে এই কিতাবের মধ্যে আল্লাহ চিনার এলেম নাই বেটারে, আল্লাহ চিনার এলেম আমি তোর কাছে চাই। তোকে মুহাক্কিক আলেমে দ্বীন হতে হবে, তোকে ইলমে শরীয়ত ইলমে তাসাউফ মানে আত্মশুদ্ধির বিদ্যা তোরে অর্জন করতে হবে, আল্লাহ চিনা এলেম যেটা সেটাও অর্জন করতে হবে, না হলে তুই যদি অর্জন করিস তাহলে আমি তোর কাছ থেকে আবার শিখবো রে বেটা। সুবহানাল্লাহ। কইছে মা আমি আল্লাহ ডিগ্রি লিয়ালছি, হয়নি না, আল্লাহ চিনার এলেম এই কিতাবের মধ্যে তুই পাসনি এখনো। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দিয়ে আল্লাহ চিনা এলেম পাবিন না খুঁজে। আল্লাহ চিনা এলেম আছে আল্লাহর আউলিয়াদের সিনার মধ্যে। সুবহানাল্লাহ। এশকর দ্বারাই আল্লাহ চিনা যায়। সুবহানাল্লাহ। সেই শিক্ষা এশকের সেন্টারেই পাওয়া যায়, সেটাই হলো আল্লাহর ওলিদের সেন্টার। সুবহানাল্লাহ। আল্লাহ চিনতে গেলে আরেকটা সংক্ষেপে বলে রাখি, সেটা হলো আল্লাহ চিনতে গেলে আল্লাহ যাই চিনে তাক লাগবে না, লাগবে না? মাদ্রাসার যে পড়লেন কিতাব অনেকগুলা অর্জন করেছিল, যে মাওলানা রুমি তার মা কি করছে যে মেলা কিতাব অর্জন করে ডিগ্রি অর্জন করছো, কিন্তু এটা আল্লাহ চিনা এলেম লয়। আল্লাহ চিনা এলেম নিয়ে আসতে হবে, তোকে শিক্ষা অর্জন করতে হবে, তোকে কামেলে মুকাম্মেল হতে হবে। খালি কামেল এই বিষয়ে কামেল হলে হবে না, কামেলে মুকাম্মেল হতে হবে, আল্লাহ চিনতে হবে তোকে। তুই যদি আল্লাহ চিনিস তাহলে আমাকে চিনাতে পারবি, আর তুই যদি না চিনিস তাহলে আমাকে চিনাতে পারবি না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, পীরে যদি আল্লাহ না চিনে মুরিদও আল্লাহ চিনবে না। এমনি পীর সাজা বসে থাকলে হবে না। আপনি চিনেন নাকি? চিনি নাকি? আচ্ছা তাও দিয়ে দেখ। মারহাবা গান এসকলিয়ে আসা এটি কলবের সাথে হিট মেরে দেখ তাও আছে কিনা। মারহাবা। তোর ভিতরেই বসে থাকে, তোর সাথে গল্প কর্ম। মারহাবা গান কেউ দেখবে না, তুই আর আমি গল্প কর্ম, প্রেমের গল্প, প্রেমের খেলা খেলার জন্য আল্লামুল হাকিম মানুষ সৃষ্টি করেছে, জিন সৃষ্টি করে প্রেমের খেলা হলো না, অন্যান্য অনেক সৃষ্টি করলো, দানব সৃষ্টি করলো, কোনটাতেই প্রেমের খেলা হলো না, অবশেষে মানুষ সৃষ্টি করলো, করে আল্লাহ পাক প্রেমের খেলা খেলতেছে এবং মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাচ্ছে? মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে, খালি আদমক বানাচ্ছে মাটি দিয়া। সুবহানাল্লাহ। যাস না ওদিকে, প্যাঁচ লাগলো, মানে বিভিন্ন দিকে ডাল ফেনা বাড়াচ্ছে আলোচনার, ওদিকে যাচ্ছি না। মারহাবা। এবার বলতেছে মা গো এত বছর ধরে বিদ্যা অর্জন করলাম, তারপরে আপনি বলতেছেন বিদ্যা, তাহলে ওই মাদ্রাসা কোনটা আছে সেটি আমাকে দেখে দাও, সেটি যাবো, যা ভর্তি হবো। তবে আমি দেখে দেবো না, তুমি খোঁজো, খুঁজতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো রে বেটা, আর খুঁজতে থাকো। বলতেছে মা রে আমার সমান বড় মাপের আলেম তো আর কেউ নাই এখানে, তাহলে আমি কার কাছে যাই শিখবো এখন? নাজত পড়ছে রুমিনা করেনি। মৌলবীরা আব্বারা তোমরাও শোনো, এবং যারা ভাই হবেন সম্পর্কে তারাও শোনো, যারা ভাই হবেন তাইও শোনো। কি যে উনি কি বলতেছে, ওনাদের জীবনী ফলো করো। ইতিহাস পড়েন না তো এখন, ইতিহাস ফলো করে ইসলাম কিভাবে প্রচার হয়েছে, কিভাবে খেদমত হয়ে জিন্দা হয়েছে ইসলাম, আল্লাহ জিন্দা করছে, ওই দিকে না ফিরলে কোনদিন এই আত্মা পবিত্র হবে না। আত্মা পবিত্র করতে গেলে পূর্বের ইমামদের দিকে ফিরতে হবে। সূরা ফাতিহা তাই সাক্ষী দিচ্ছে। আল্লাহু আকবার। 30 পারা কিন্তু সূরা ফাতিহার বাইরে আছে। মারহাবা গান। সূরা ফাতিহা দিয়ে 30 পারা গুনিছে কয় না? 30 পারা দিয়ে সূরা ফাতিহা দিয়ে কি 30 পারা গুনিছে না? সূরা ফাতিহা বাদে, সূরা ফাতিহা বাদে 30 পারা। মারহাবা গান। সূরা ফাতিহা কিন্তু কোনো নাম্বার নেই, সূরা ফাতিহা আলাদা, উম্মুল কোরআন। সুবহানাল্লাহ গান। কোরআনের মা, কোরআনের মধ্যে যা আছে সারবস্তু ঢুকে দেওয়া আছে সূরা ফাতিহার মধ্যে। বুঝলে মজা, না বুঝলেই প্যাঁচ। আল্লাহ বুঝতে কামিন।
ওটা বুঝতে গেলে তোমাকে পীরে কামেলের সহবতে যাইতে হবে, না হলে আল্লাহ চিনা এলেম পাবিন না। মাওলানা রুমি ধরা খাচ্ছে না খায়নি? এত বছর লেখাপড়া করে আসা ধরা খেয়ে গেছে মায়ের কাছে। মা বেটা রে তুই কামেল হতে পারিস নি এখনো, যা। মায়ের কাছে আটকে গেছে না যায়নি? যাও আল্লাহ চিনা এলেম অর্জন কর, করে তুই নিজে আল্লাহ চিনা অর্জন করে আমাকে আবার অর্জন করাবো। কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা, সুবহানাল্লাহ। কবরের কয় নাম্বার প্রশ্ন? প্রথম প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে? এক বাক্যে বলবে চিনি না। দুনিয়ার বুকে চিনার জন্য তালাশ করো নাই। আজকে দেখাও ওখানে আমি অমুক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা-15টা ভাষার উপর ডিগ্রি লিয়া আমি এখানে কবরে আসলাম, আর তুই শালা কোন টাকার কোন মূর্খরে তুই আলছো? তুই কোনো মাদ্রাসাত পড়ছো? ওটি যা কয়া পারবো? ফেরেশতা মুনকির নাকির কোন মাদ্রাসাত পড়ছে? ওলিরা ওই মাদ্রাসাত পড়ছে। সুবহানাল্লাহ। ওই মুনকির নাকির যে মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসায় ওলিরা পড়ে মান রাব্বুকার ব্যাখ্যা জানে, মান রাব্বুকাকে চিনে। ওরা ডাইরেক্ট বলবে, কি বলবে ওটার এখন কলাম নাই জায়গায়। আল্লাহু আকবার কম। কারে সিনার চুরে নারী মুড়ি চটকে তোমায় এক সরে মারহাবা। আমাকে রে প্রথম সর্দার সর মেরা দাঁত ফেলে দিছে, মারহাবা কন। মুনকির নাকির সর মারিছে। কাক জিজ্ঞেস করিচ্ছ মান রাব্বুকা? রবের জন্য জীবনটাই তো কুরবান করে দিয়েছি, আবার কাক জিজ্ঞেস করিস? এই যে রবের জন্য তো নবীর প্রেমে জীবন তো এখানে দিয়েই দিয়ে আসি, তুই আমার কি মারবো আর কি মেরা ফেলবো রে? জীবন তো দিয়েই দিছি অনেক আগে। আমার মোর্শেদ কইছিল যে বাবা আমার কাছে মাপলেও মাপলি আলছি। আমাকে রেডি করার আগে আমাকে থেকে আগে কইছে মাপলেও বাবা আমি মাপলিছি, দিনের কাছে বের হচ্ছি এখন, আমি পথের মধ্যে শহীদও হতে পারি, কারণ আমার কথাবার্তা একটু অন্যরকম হবে, কাজে আমি শহীদও হতে পারি। হয়তো তোমাদের খেদমত করতে পারবো না, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিয়ে দিনের কাজে আমি বের হচ্ছি, আমাকে আমার জন্য দোয়া করো। আমার পিতামাতা দোয়া করেছে। মানুষ টাকা পয়সা দিয়ে মানুষের মাপকাঠি হয় না, মানুষের মাপকাঠি হয় দেল দিয়ে। মানুষ যার দেল নবীর প্রেমে কান্দে, যার প্রেম আল্লাহর ভয়ে সব সময় কম্পিত থাকে, ওটাই হলো মুমিন। আর ওটা আমার অসাধারণ মানুষ, সাধারণ মানুষ নয়। ও যদি বালুর মধ্যে পড়ে থাকে, ওর পাওয়ার যা তেল দাও আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। ওর কদমের নিচে বসে থাক, আল্লাহ খুশি থাকবে। যুগে যুগে পাগলকে খেদমত করেছে না করেনি? পাগলের খেদমত যাই করেছে উনিও পাগল হয়েছে, কারণ ওর কাছে আল্লাহ চিনা এলেম আছে। যে সুবহানাল্লাহ গান বিস্তারিত হয় আমার কথা, ওই জন্য অনেক সময় লাগে। আমি যে কথাটা বলতে চাচ্ছি এই কথাটা 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু আমার বেলায় শেষ হচ্ছে না, কারণ এই যে চলতেইছে তো কিবা করছে, আমি বুঝিচ্ছি না কি করছি। আল্লাহু আকবার গান পরে শুনবো অনেক। মারহাবা। এবার শোনার বাবারা, মাওলানা রুমি হাঁটা শুরু করলাম, কিতাবাদি সব থাকটি এখন কি করবো, এল্লাদে তো কাম হলো না আব্বা। তাহলে এখন দেখি মানুষ জিজ্ঞেস করি যে আল্লাহ চিনা এলেম কোটে পাওয়া যায়। আমি এত বড় মাওলানা এখন কাক যায় জিজ্ঞেস করবো, কি এক বেকায়দাত বললাম আল্লাহ এই কোচ্চার যাচ্ছে। যাতে যাতে বেশ কিছু দূর যাওয়ার পরে এক পাগল মহিলা জামা গায়ে মাটি বসে আছে, মাটিতে বসে থেকে আল্লাহর সাথে কথা করছে। সুবহানাল্লাহ। কারে খুঁজতাছ রে রুমি? বাড়ির কাছে মাতের আড়ালে বসে আছে মুর্শিদ, খুঁজতেছো কোথায় যাইয়া? মারহাবা। মুর্শিদেরা তোমার আগে পিছেই ঘোরে, চলে যাওয়ার পর বুঝা পারেন যে হে রে ঠিকই তো মুর্শিদই তো ছিল। আল্লাহ বুঝতে গামেন। কাছে থাকতে চিনা বড়ই কঠিন, সবাই পারবেন না চিনবে, কারণ ওর ইয়া আছে, তাসির আছে। ওই তাসিরে কাছে থাকা বড়ই কঠিন। অনেক এসকর বিনিময়ে থাকা যায় কাছে সব সময়, না হলে যে কত মুড়ি ধামার সবাই গিয়ে আসা পারছে। কেউ আসে কেউ আসে না, কেউ বছরে 2-1 বার আসে, ইনকাও আছে। আল্লাহ বুঝতে গামেন কম। এবার যে কাছে যে যা দাঁড়াছে কেবল দেখি, এটা তো এটা মানে যেভাবে পাগলার মতো বসে আছে, কিন্তু টুপি টাপিও তো মাথাতে আছে, সেও তো মনে হয় ভালো মানুষই। তো দেখি কাছে যাইতো
এর কাছে কোনো বুদ্ধি পাওয়া যায় নাকি? আর আমি তো সেই রকম পোস্টপাশে আছি। দেখে যাক কাছে যে গেছে, যা কাছে যা দাঁড়াছে কেবল। এবার পাগলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, তোরে যদি আমার কাছে পাইতাম রে, তোর ঠ্যাংডা লাঠি দিয়ে পিটাই ভাঙ্গা দিতাম। আল্লাহু আকবার। কি করছে ই কয়া পারবে জীবনে? যেমন আমি কই অনেক সময় একটু যখন ওইরকম আলোচনা দেয় তখন কইতো যে আমি আল্লাহর বন্ধু, আমার দিকে চায় থেকে দেখ। কারণ তওবাকারী আল্লাহর বন্ধু, মুমিনেরা আল্লাহর বন্ধু। আমি আমাকে চিনি, এই জন্য আমি বলতেছি আমি আল্লাহর বন্ধু। তুই একটু সচ্ছল ভাবে কদিনি, তুই পারিস না কেন? আমার শুনে শুনেই কলে, দেখা যাক অ্যাকশন হোক, অসুবিধা কি? আল্লাহু আকবার। ওলি আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ নয়, আল্লাহর বন্ধু। এই জন্য বলা হয়েছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু তারা, আল্লাহ নয় তারা। আল্লাহর বন্ধু আমার মুর্শিদ ওলি হিসেবে ঘোষণা দিয়েছে। তো আমার কয়েকজন জাকের ভাইয়ের সামনেই বলছে, কিন্তু সে লাগতো এখন যদি ধরা হয় পিছলে যেতে পারে, তো ওই জন্য নাম করছি না, ক লাগবে না। আমি আমাকে চিনি, আমার মুর্শিদ আমাকে চিনে, আমার দরদি নবী আমাকে চিনে। যারা আমার কাছে যাচ্ছি না জিচ্ছেন তারাও আমাকে কম বেশি চিনেন না, চিনেন না? মারহাবা। তুমি না চিনলে কোনো দুঃখ নেই। সীমা বিপদে বাইরের আলোচকে পড়ে না, আল্লাহ বুঝতে গো। আমিন। যেদিন ওই গান গাবো সেদিন গে চিনে পারবো, তার আগে পারবো তাই? আল্লাহ বুঝ দাও। আমিন। আল্লাহ তোরে যদি পাইতাম রে, তোর ঠ্যাংডা ভাঙ্গা দিতাম। এই কথা শুনে রুমি কাছে দাঁড়া বলতেছে, বেয়াদব, এই বেয়াদব, শিরক গুনাহ করলি তো তুই, কুফরি করলো, ফতুয়া দিচ্ছে ওর উপর। কার উপর ফতুয়া দিচ্ছে? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা করছে, তার উপর ফতুয়া দিচ্ছে। কে আমি কি ভুল করলাম? আমি আল্লাহর ঠ্যাং ভাঙ্গা দিবে চাইছি পিঠা, অসুবিধা কি? এটা করলে শিরক হয়? হ্যাঁ অবশ্যই শিরক হয়। তুমি কে? হ্যাঁ আমাকে চিনেন না, আমাকে সবাই চিনে, আর তুই চিনিস না? না আমি চিনি না, মানে শিরক গুনাহ করছে, ওই জন্য খেপে উঠেছে একবারে। কিন্তু ওটা যে শিরক গুনাহ লয় উনি তো আর বুঝতেছে না। তোর দুই পাতার পড়ালিয়া তো ওটি বসে নাই, উনি আল্লাহ প্রদত্ত ইলমের পাওয়ারে বসে আছে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ঠ্যাং ভাঙতে চাষি থেকে শিরক গুনাহ হয়ে গেল। যদি তাই হয় তাহলে আমি বুঝবো আর আমার আল্লাহ বুঝবে। তোরে টিকে ডাকিছে তুই ফাটের থেকে, মারাবা। আমি যদি শিরক করে থাকি আমি বুঝবো আর আমার আল্লাহ বুঝবে। তুই কেন ইবাদত আল্লাহর, শাস্তি দিবে আল্লাহ, তুই কেন চুলকানি উঠলো ফাটের থেকে? করতে সরে চলে আসছে, আর তো যুক্তি আর পারিচ্ছে না। আমি পাপ করি, আমি নামাজ পড়ি না পড়ি, গেলাই গুলাই যা পারি তাই করি, সেটা আমি বুঝবো আর আল্লাহ বুঝবে। তুই আমার হিসাব নিয়ে পারবো? তুই আমাকে বুঝাতে পারিস আদবের সাথে। তাও এবার বাড়ি চলে আসছে, মা দরজাটা খুলে দাও মা। এই না, তোর সাথে দেখা করবো ওই দিনই যেই দিন তুই আল্লাহ চিনার ইলম অর্জন করে আমার সামনে আসবো, ওই দিন তোর সঙ্গে দেখা করবো। সুবহানাল্লাহ। তাছাড়া তোর সাথে দেখা করবো না। এবার পরের দিনে আবার গেছে, কি করবে? ওল্লা তাবু টাপে নেঙ্গা উল্লাটি থাকে, পরের দিনে আবার হাঁটিচ্ছে। এবার খোঁজছে কোনটা যা পায় ওই দিক দিয়েই যাচ্ছে। বসো। যাওয়ার পরে একটু সামনে আগে আগে আসো, একটু সবাই একসাথে আসো না, ফাঁকা হও, একটু বাতাস লাগবে তার গাঁত। তারপরে এসি আল্লাহ মিলালে তখন সিপের লাগা বসে থাকলে সমস্যা হবে না। মারহাবা গন। সিপের মধ্যেও ঠান্ডা চলে যাবে, ওটা এসকো। মারহাবা। আর এটা মোহাম্মদ চলেছে, আর এসকো একবারে গভীরে চলে যাবে। মারহাবা। এবার সোনার বাবারা দ্বিতীয়বারে আবার গেছে ওই দিক দিয়ে যেতে, কারণ দর্শন হয়েছে। তো দর্শন হওয়াতে প্যাঁচত পড়ে গেছে না, ইনার কাছেই পাওয়া যেতে পারে। যেহেতু এই কথা হলো, কই আবার বড় মুখ করে আবার করছে, আমি বুঝমান ওই বুঝবে। বাপুরে এই এলেম তো আমি পাইনি, তাহলে এর মধ্যে অবশ্যই কোনো কাহিনী আছে। আবার যাইতো ওদিক দিয়ে যে আবারও ঠিক আছে, যে কাছে যে গেছে, এবার করছে, আল্লাহ গো তোরে যদি পাইতাম রে আল্লাহ, তোরে আমি সুন্দর করে গোসল করে দিয়া
তোরে মাথা হেঁচড়া দিতাম, তোরে মাথা বান্ধা দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, সুন্দর করে মুখ মুন্ডল গুলো পরিষ্কার করে দিতাম, তোরে নতুন নতুন পোশাক পরাইয়া দিয়া তোরে সুন্দর করে খাওয়ান দাওয়ান করাইতাম। সুবহানাল্লাহ। এবার করছেন দিনে এই এলেম তো আমার কোনো কিতাবত নাই, এ ফতুয়া যে দিচ্ছে উনি, এই ফতুয়া তো আমার কোনো কিতাবে আমি দেখিনি এখনো পর্যন্ত। এবার যে ধরিছে চাপা, এবার পাগলাক এবার চাপা ধরে করছে আর ছাড়বো না। এই দুই প্রকার কথা যে তুমি বললেন 2 দিনে, এটার হাকিকত বর্ণনা দাও। কারণ আমি এতদিন লেখাপড়া করে এই কথা কোনো কিতাব আদিতে শুনলাম না, এটা নতুন কথা শুনলাম, এটা ভেঙ্গা দে এখন। সুবহানাল্লাহ। এবার বলতেছে বেটারে 2 কথাই আমি ভেঙ্গা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার শর্ত আছে। শর্ত হলো তোরে হেদায়েত হতে হবে। সুবহানাল্লাহ। এটা কি এখনো হেদায়েত হয়নি? হেদায়েত হতে হবে বলতেছে, তোকে আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর উনি একজনাক মুরিদ করার জন্য বসে আছে, বছরের পর বছর ঘুরতেছে, একটাক মুরিদ করে সারা পৃথিবীর মানুষক চিনাবে। এই যে মুসনবী শরীফ ওই যে ওখানে আছে, এটাতে ওগুলা বিভিন্ন বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। এই মুসনবী শরীফ উনি লিখে দিয়ে বলেছে 1.25 লাখ সাহাবীর এলেম, 1,24,000 মতো অন্তরে 2,24,000 নবী পাই কম দরদের এলেম। আল্লাহ মুলাকিম আমার নবীর দয়ার নজরে, আমার মুর্শিদের উসিলায় আল্লাহ আমার কলবের মধ্যে লোড করে দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। আমি তোমাদের দেখাতে চাই জান্নাত জাহান্নাম কেমন জিনিস, আমি তোমাদের দেখাতে চাই, কিন্তু আমার কলিজা ফেটে যায়, তোমাদের দেখাতে পারতেছি না। কেন কেন? তোমাদের ভিতরে ওই ইশকও জন্মাচ্ছে না, আমি দেখাতেও পারতেছি না। আমি দেখতেছি আর চিৎকার করতেছি, কাঁদতেছি সবার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আশেকের মতো হলে তার সঙ্গে দেখাও করা যায়, দেখা দেওয়া যায়, বিভিন্ন দেখান যায়। সুবহানাল্লাহ। এই যে যেই ফাইলটা আলছে, এই ফাইলটা তো আমি তবদিল করব এখন, মানে আমি এটা এখন তবদিল করব, চলে যাব সেখানে, কালকা হয়তো বা আগাবেলের দিকে আমি এই তবদিলটা করব, চলে যাব সৈদি চলে যাব, যা ওকে ধরবো, ধরে জিনটা ধরবো, জিন ধরলে আবার চলে আসবো এখানে। আচ্ছা, এখন ওখান থেকে বের করে চাকরি ছেট করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করতে পারে না পারে, চেষ্টা করবো, কিন্তু জিন ওটাকে ধরলে চলে আসবো, ওটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, মুর্শিদের দেওয়া, মুর্শিদের উসিলায় আল্লাহর দেওয়া ক্ষমতা। সুবহানাল্লাহ। কালকে আশা করা যায় তবদিল করব, এর আগেও করেছি এরকম তবদিল। আমার মুর্শিদও বলছে, বেটা ও বাইরের দেশেও তবদিল করে পারে বা, এক জায়গার থেকে বাইরের দেশেও তবদিল করে পারে বা। সুবহানাল্লাহ। যে মুর্শিদ ওই কথা বলতেছে, যে মুর্শিদ এইভাবে বলতেছে, তাহলে ওই মুর্শিদের কথা মিথ্যা হবে নাকি? মিথ্যা হয়নি, বাস্তবে প্রমাণ করে দিয়েছি। এইরকম রহরহ তকবীর আমি করেছি। আল্লাহু আকবার। এই যে কিছুদিন আগে একটা তকবীর করলাম মালয়েশিয়া, রাত্রে ঘুমোর থেকে উঠে চলে যায় একাই, আবার লোক তামানি যা ধরে নিয়ে এসে শুতায়। জিন আছে, নাম ঠিকানা দাও, রিমান্ডে লিখছি আমি। সুবহানাল্লাহ। নাম ঠিকানা দিছে, চলে গেছি, যা ধরলে চলে আসছি। সুবহানাল্লাহ। এত ভালো আছে। মারহাবা। বিনিময়ে কি দিল নাকি আমাকে 20,000 টাকা পেটা? কইনি, পেটাও দেয়নি, যদি কোনদিন তাহলে হয়তো দিল হয়নি, মানে কইনি যে ইচ্ছা করে যদি কিছু দিলে দিল, ইচ্ছা করে কিছুই লয়। তাহলে যাওয়া আসা গাড়ি ভাড়াটা কে দিবে? যাওয়া আসা গাড়ি ভাড়া ওই যে ইয়ার বেটা কইলাম যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাচ্ছি, তা আমার ভাড়াটা খালি দাও, তোমার ভাড়াটা না দেন না দাও, মানে ইনসাফ করো রে বা। মারহাবা গান। ওর বেটা মাও সামনে ওখানে শরীয়তের পর্দায় হিসাবেই যেভাবে আমার মুর্শিদ তফদির করতো, মেয়েরা আসলে যে রুগীপত্র দেখতো, ওষুধ বড়ি লিখতো, তফদির করতো যেভাবে শরীয়ত সম্মত ভাবে, ওইভাবেই আমরাও এখানে রুগী দেখি না ঝাড়া ফুজুদু করা লাগে করি তো, কিন্তু গাওয়াত হাত দেই কি যায়?
আমার মোর্শেদ তাও কিনি লোক ধরতো, আর আমি মোর্শেদে বলছি বাবজান আমি কিনি লোকটাও ধরবো না। কৃষক যে আপনার পরে আরো খারাপ সময় আসতেছে, ওই কিনি লোক ধরলে ওই শালারা কবে যে শরীয়ত বিরোধী কাজ করছে, ওই জন্য কিনি লোকও ধরবো না। কিন্তু ওই যে পেটত মলম লাগা দিচ্ছে দিয়া ওই যে আলতাসোনোর ওই যে ইয়েটা কি কয় ওটা ইঙ্গা করে ধরে ওই ছেলে মানুষ ইঙ্গা লড়াচ্ছে পেটের উপর, কোনো অসুবিধা নাই। শরীয়তের খেলাফও হয় না, মৌলবি কখনোই কয় না শরীয়তের খেলাফ। আর যাই হাতটাও ধরলো না, এর থেকে ফু দিয়ে তবদির করে দিচ্ছে, তাই শরীয়তের খেলাফ করছে। নাউজুবিল্লাহ কন। বাবাকে বললাম বাবা গো আপনার পরে আরো খারাপ সময় আসতেছে, কাজেই আমি হাত ধরবো না, আমার সামনে যেন বসলেই যেন ওই হাত ধরলে যেটা হয় ওটা যেন হয়ে যায়। ও চাল হবে বা আল্লাহ দিবে, আল্লাহ দিবে বা। তা আমি ওইভাবেই তো মেয়েদেরকে ওইরকম ভাবেই দেখাশোনা দেখি। আমি যখন কোনো জিনের রুগী আসে বা কোনো এমনি রুগী আসে, হয়তো কোনো অসুখ কষ্ট পাচ্ছে, ভালো হচ্ছে না, তবদির করে দেই। তো আমরা ওই তবদিরটা ওইভাবে করে দেই। সামনে যদি বস, তাহলে মধ্যে টেবিল আছে না নেই, তাহলে বসিস ওই জায়গায়, টেবিল এটি আছে, না হলে হয়তো এই জায়গায় বসছে, টেবিলতে আমি এটি বসে আছি, এটি থেকে ফু দিলাম। ফ্যানের বাতাসে তো গাওয়াত ফু লাগবেই না, ফ্যান তো করেছে, এটি থেকে ফু দিলে ওটি লাগবে যে হ্যাঁ লাগবেই না, তো ওদিকেও লাগবে না। কিন্তু আল্লাহর কুদরত সব জায়গাতে আছে না? আল্লাহর কুদরত করবে কাজ, আমরা তো কাজ করব না, আমরা তো গোলাম। আল্লাহ লিয়ে আলছে, আল্লাহই কাজ করবে, আমরা শুধু গোলাম, খেদমতে আছি। সুবহানাল্লাহ। চলো তোমার ব্যাটাকে দেখে নিয়েছি, চোখ বন্ধ করো, হ্যাঁ চলো আসো আমার পিছে পিছে। লিয়ে চলে গেলাম, লিয়ে যায় যে বিল্ডিং এর মধ্যে কত নাম্বার রুমে আছে সেই রুমের মধ্যে লিয়ে যে ব্যাটাক দেখায় লিয়ে আবার বাংলাদেশত লিয়ে আলছি। ওটা আমার বিমান ভাড়াটা খালি দিলেও তো হলো, দিছে নাকি? কয়দিন আগে 1000 টাকা দিছে, মেলা দিন পর রোজার মধ্যে 1000 টাকা দিছে। দেখ জাকের যেহেতু থাক, অসুবিধা কি? টাকা লিয়ে তো, টাকার জন্য তো সবকিছু নয়, দিনের খেদমত এটা। টাকা আজকে নেই, কালকে আল্লাহ দিবে, সমস্যা নেই। মানুষ তৈরি হোক এই নিয়তে বসে থাকতে হবে, মানুষ তৈরি হোক, আল্লাহ তৈরি করুক, এখানে নিয়ে আসা এই নিয়তে বসে থাকতে হবে। আল্লাহর ওলির দরবার, আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। যা তবদির করলে চলে আসলাম এইভাবে অনেক তবদির আমার করা আছে তো আল্লাহর রহমত। মুর্শিদও যে দোয়া করছে যে বাইরে তবদির করা পারে, বাইরে দেশে করছি। মারাবা কন সাবজেক্ট অন্যদিকে চলে গেছে, যে কথা ব্যর্থী হয়ে গেল, ঠিক না বেটে? এবার বলতেছে পাগলারে এই তৃতীয় দুই কথার আমার ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দাও। এবার পীর সাহেব বলতেছে দিব আমি বুঝে, কোনো সমস্যা নাই, তোকে হেদায়েত হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। বলতেছে রাজি আছি। বলতেছে এইবার রুমিরা তুই যে কলেমা পড়ে মুসলমান হলি রে রুমি, যে কলেমা পড়ার কারণে এ রুমি তোরে মানুষ চেয়ার দেয় বসবে, তোরে মানুষ কত সম্মান করে, তুইও কত সুন্দর ভাবে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর ভাবে আসো রে রুমি। আমি ওই কলেমা পড়েছি রে রুমি, আমার কলেমা যেটা আমি পড়েছি, আমার কলেমা পড়ার পরে আমাকে মানুষ ধাবরায় পিটার জন্যে, আমাক মানুষ পাগলা বলে রে রুমি, আমাক মানুষ বিভিন্ন রকমের কথা বলে। আমি আজ 3 দিন 3 রাত হয়ে গেল রে রুমি, আমি আমার পেটে এক ফোঁটাও দানা পানি যাই নাই রে রুমি। তুই যে কলেমা পড়েছিস, ওই কলেমা পড়ে আল্লাহ তো কত সম্মান দিয়েছে, তুই মনে করতেছিস তোকে মানুষে এত সম্মান করতেছে, আর আমি যে কলেমা পড়েছি এই কলেমা পড়ে খালি ধাবারি খাচ্ছি, খালি ধাবারি খাচ্ছি। পীর এত সস্তা জিনিস লই বেটা, অকজিবি পীর সাজা চেয়ারত বসে থাকলে এজক কেন পিটন হবেই হবে আল্লাহর দপ্তর থেকে। আল্লাহু আকবার কর। অকসিবি পীর হওয়া যায় না, পীর হতে গেলে পরিশ্রমের মাধ্যমে আল্লাহ প্রদত্ত ইলমের দ্বারাই পীর হয়। আপনার ভিতরে আছে কিনা আগামী দিনে আল্লাহ আরো দেখায় দিবে। সুবহানাল্লাহ। মারহাবা গান। এ রুমি 3 দিন ধরে না খাওয়া অবস্থা, না খাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরি রে রুমি।
লোকালয়ে গেলে যখন পরিচয় পায় মানুষ আমার পিটন দেয়, ধাবড়া ধরে, এল্লা করে, অবহেলা করে, অবজ্ঞা করে, দাম দেয় না। কারণ আমার দুনিয়ার ধন সম্পদ তো নাই, সব ফেলে দিতে চলে আসছি। কলেমা পড়ার পরে সব ফেলে দিছি। আর রুমি কলেমা পড়ার পরে দেরাও আছে, সবই করেছে। বেশ কম আছে না নাই? ইমানের তাকওয়া, ইশক আর মোহব্বত দুটো আলাদা জিনিস। মারহাবা গান। এ রুমি, অনেকের কাছে যাইয়া খাবার চাইলাম, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার একটু খাবার দাও, আমার এনা সহযোগিতা করো। দিনের কাজে কিন্তু কেউ সহযোগিতা করলো না রে রুমি। এই জন্য এখানে বসে থেকে মনের দুঃখে বলতেছি, তোরে যদি পাইতাম, তোরে লাঠি দিয়ে পিঠে ঠ্যাং ভাঙ্গা দিতাম। মারাবা। দ্বিতীয়বার যখন তুমি প্রশ্ন করলে আচ্ছা, তখন আমি আনন্দে ছিলাম। কেন? আমার খাবার দিছে আজকে, ওই জন্য আমি আনন্দে বলতেছি, তোরে যদি পাইতাম, তোরে ডুব গোসল দিয়া দিয়া, তোরে আদর করে আমিও তোরে খাওয়াইতাম তুলা, তোরে মাথা হাসরা দিতাম রে, এমনি করে বলতেছি আমি। আর প্রথম দিনে কি করছিলাম, তুই যখন আসা শুনলু, কি করছিল? হ্যাং ভেঙ্গা দেবো, মানে রাগ লাগা আছে যে এখন। মারাবা গা। তোর জন্য পাগল হয়ে ঘুরতেছি, না খায়া না দে, তুই তো রেজেকের মালিক, তো না খায়া ঘুরিচ্ছি কেন? ইবাদত, তাকওয়া, ইশক এত সস্তা জিনিস নয়। দিনরাত 24 ঘন্টা এই বেনের মধ্যে মেশিন বন্ধ নেই, মেশিন চলতেই আছে। কি চলতেছে? বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন গীবত, বিভিন্ন অত্যাচার, এগুলো সব এই মাথার মধ্যে, বেনের মধ্যে সব সময় টর্চার হচ্ছে, এবং এটা বেন খেলাচ্ছে সব সময়। আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহর দিনের কাজ এখানে করতেছি, আল্লাহ ছেড়ে দিবে না। ফরজ আমল তাও, দরুদ শরীফ পড়া ফরজ, সেটা নিজেও পড়ি, তোমাকে শিক্ষা দেই। জিকির করা ফরজ, নিজেও পড়ি, তোমাকে শিক্ষা দেই। নামাজ পড়া ফরজ, নিজেও আদায় করি, তোমাকে আদায়ের শিক্ষা দিচ্ছি। দান সাহায্য ফরজ, নিজেও আদায় করতেছি, তোমাকে আদায় করাচ্ছি। আমি আমার মুর্শিদের দরবারে দেইনি, দিয়ে আসিনি, তোমরা তোমাদের মুর্শিদের দরবারে দিতে হবে। মারহাবা গান। এবার বলতেছে, জঙ্গলের মধ্যে গেলাম, রাগ লাগাম, খাবার সন্ধান করতেছি। খাবার সন্ধান মানে দ্বিতীয় দিন, তুই যখন প্রথম দিনে যখন আমার ওই পিটনের কথা শুনে চলে গেল, তখন আমি খাবারের তালাশ করতেছি। যা দেখতেছি একদল মানুষ গরু জবাই করে কুটে। চিন্তা করলাম যে চালাতে দিবে না, পাগলামো করি একটু, ওরতে খামসা দিয়ে একটা বড় একটা টুকরা তুলে লিছি, লিয়ে চলে আনছি। মারহাবা গন। খিদে লাগছে, মারহাবা। খাজা সাহেব ঢোল বাজাছে, ঢোল না কি কয় রে, ওটা বাজাছে। ওনার জন্য জায়েজ ছিল, উনি একটা খানকাত যদি বসা বাজায় এইভাবে, ওনার প্রতিটা খানকাতই ব্যস্ত। মারহাবা। তুমি যেটি বাজাচ্ছ ওয়ালের ওই পারে তো কেউ শোনা পায় না, মাইক না লাগালে। তোমার জন্য ওটা হালাল নয়। আল্লাহ বুঝতে কামিন কন। এইটুক কয়ে থুলাম, এটি তোমার জন্য ওটা হালাল নয়, ওটা ওনার জন্য হালাল ছিল। আল্লাহর আউলিয়াদের অনেকে, কেউ হয়তো পান খায়, পানের সাথে জর্দা আছে না নাই? কেউ গুল খায়, গুলের সাথে গুলে ইয়া আছে না, তামাক জাতীয় নিশা হয় না, হয় না, আছে না নাই? ওর মধ্যে পেঁচা আছে তো। কেউ হোঁকা খাচ্ছে, হোঁকা ভটভট ভটভট করে টানা ছেড়ে দিছে। মারহাবা। জায়েজ ছিল তার জন্য। সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশে এত বড় বড় দরবার উদ্বোধন করলো, তিনি নিজে খানকাত বসে থেকে হোঁকা খাচ্ছিলেন, হোঁকা খাচ্ছে, খাতো। সুবহানাল্লাহ। ওনার সাথে রাসূলও জিয়ারত করছে। হ্যাঁ, আল্লাহর সঙ্গেও তার কথা আছে, ইলহাম আছে। সুবহানাল্লাহ। ওনার জন্য জায়েজ ছিল। তুমি চুলকানি উঠলো কে তোমার? তোমার জন্য তোরা জায়েজ নয়, তুমি কেন ওটা খাওয়া গেছ? ওটা যে হজম করতে পারছে তাই খাচ্ছে, কিন্তু ওনারা হারাম জিনিস খায়নি। কিন্তু মদ খাওয়া হারাম, ওনারা খাচ্ছে, মদ খায়নি, মদ খায়নি। ওনারা অনেক অনেক অলির আউলিয়ার জীবনীতে আছে, ওরা হোঁকা খাচ্ছে, গাঁজা লয়। কিন্তু
হোকা আলাদা একটা সাবজেক্ট। এই যে সিগারেটের মশলা, এগুলা মশলা। আর গাঁজা কিন্তু ওটা হারাম। গাঁজা খেলে মায়ের সাথে জেনা হবে, গাঁজা খেলে ওরা রাজা হয়, নাউজুবিল্লাহ কন। গাঁজা খেলে মায়ের সাথে জেনা হবে, জেনার গুনাহ হবে, নাউজুবিল্লাহ কন। এটা এই পর্যন্তই থাক। এবার ওই গোস্ত নিয়ে যাওয়ার পরে এইবার হযরত শামসুল তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম মিশরি, আল্লাহু আকবার কন। ইরাকের দিকে এসে উনি ওরকম করে ঘুরতেছে, এই সাইডে আসে জঙ্গলে গোস্তর টুকরাটা লিয়া আবার লোকালয়ের দিকে আসে কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করেছে, না আগুন দাও, কারণ আমার তো পাল্লা নেই, থাল নেই, কিছু নেই, কোনো কিছু নেই। আর আগুন দাও, গোস্তটা তো একটু কাঁচা, তো এটা পোড়া লাগবে, তো না পুড়লে তো খাওয়া যাচ্ছে না, এটা ভুনা করা লাগবে, তো এই ভুনা করে খামো লবণ টবণ দিয়ে। কিন্তু সেটা যে আগুন চাচ্ছে, আগুন কেউ দেয়নি। লাস্টে মনের দুঃখে ইরাকের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। জঙ্গলের মধ্যে যে পাহাড়ের চূড়ায় বসে এবার আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু কুতুবুল আত্তাব, কুতুবুজ্জামান, কুতুবুল ইরশাদ, উনি ডাক দিচ্ছেন, আকাশের চন্দ্র রে, আমি অনেক জায়গায় আগুন চাইলাম রে, কেউ আমারে আগুন দিল না। ওরে আকাশের চন্দ্র রে, তুই আগুন, তুই যে তাপ দিচ্ছিস, ওই তাপ দিয়ে কত পচা নর্দমা তুই শুকে ফেলে দিচ্ছিস। এ সূর্য আয় রে, আমার এই গোস্তটা সিদ্ধ করে দিয়ে যা, আমি একটু 3 দিনের খিদা নিবারণ করি। বলতে দেরি যা হয়েছে, আসতে দেরি হয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহ নয়, ওলি আল্লাহ নয়, আল্লাহ থেকে দূরে নয়। যখন আল্লাহর আউলিয়ারা আল্লাহর মুখে যখন কথা বলে দেয়, আল্লাহর হুকুম মনে করে সৃষ্টি জগতেরা পালন করে। সুবহানাল্লাহ গণ। সঙ্গে সঙ্গে আসমানের সূর্যটা ওনার হাতের উপর চলে আসছে। কার উপর? হাতের উপর চলে আসছেন। এক হাত দিয়ে সূর্য ধরে আছে, আর এক হাত দিয়ে ওই গোস্ত ধরে আছে। সূর্য তাপ দিচ্ছে, 14টা মুখ একসাথে খুলিছে, খুলে তাপ দিচ্ছে। সুবহানাল্লাহ। কয়টা মুখ? একটা মুখের আওয়াজই তো শুনে মনে করো যে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, এক মুখের তাপেই। আর 14টা মুখ খুলে মৌলানা শামসুল তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির হাতের উপর তাপ দিয়ে গোস্ত সিদ্ধ করিচ্ছে। সুবহানাল্লাহ। পুরিচ্ছে না কে? এই শামসুল তাবরেজ পুরিচ্ছে না কেন? কি আছে ওনার ভিতরে? ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन कोई ईमान कामिल नहीं। अल्लाहु আকবার। ওই যে মাওলানা রুমি মুমিন বলে দাবি করেছিল, কিন্তু ঈমানে কামেল নেহি। মারহাবা গো। আর শামসুল তাবরেজ ঈমানে কামেল, যার কারণে সূর্য হাতের মধ্যে নেমে এসেছে, গোস্ত সিদ্ধ করতেছে। মারহাবা। এবার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেড তরিকতের হেড সর্দার মুর্শিদ, উনি ধরে এবার কি ব্যাপার, আসমান থেকে সূর্য নাই কেন, সূর্য কোথায় গেল? মারহাবাগন। অন্ধকার হয়ে গেছে, সূর্য না, সূর্যের আলো না থাকলে অন্ধকার হবে না? অন্ধকার হয়ে গেছে, সূর্য আলো দেয় চাঁদকে। মারহাবাগন। আল্লাহু আকবার গন। সূর্য, চাঁদ সূর্যের কাছ থেকে তাপ গ্রহণ করে, তারপরে চন্দ্র চাঁদ আবার দুনিয়ার উপর আলো ছাড়ে। মারহাবাগন। এবার সোনার বাবারা, নাই অন্ধকার হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এবার ওই ইরাকের জঙ্গলের মধ্যে ওই পাহাড়ের কাছে চলে গেছেন। যা দেখতেছে এক পাগল, সূর্য এক হাতে, গোস্ত এক হাতে ছিঁড়ে ছিঁড়েও খাচ্ছে। মারহাবা গন। আল্লাহু আকবার গন। এগুলা ওলির পাওয়ার আছে না নাই?
ওই পাওয়ার দিয়া উনি একটা জাকের তৈরি করে গেছে, লক্ষ লক্ষ এল্লা সব আমার মুরিদ। ইনকা করে ধরছু ধরে পারবো, অঙ্কা করে অঙ্কা করে ইনকা যে করছু ধরে পারবো, সব আমার মুরিদ। কলবের মধ্যে যেটা গাঁটিছে ওটা মুরিদ। সুবহানাল্লাহ। আর এল্লা এমনি আসিচ্ছে যাচ্ছে, আমল করিচ্ছে, আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা আছে, আশা রাখতে হবে আল্লাহর কাছে। কিন্তু যাই হয়ে গেছে তাই কলবের মধ্যে একটা সুতার কাটি হয়ে যাবে, তাই ও তসবির একটা দানা হবে, তাই ওই ভিতরে থাকবে। ওটা কলমার চাকা ঘুরতেছে, ওই চাকার মধ্যে যা গেঁথা যাবে, ওই চাকা কমপ্লিটলি করলে একদিন বিদায় হয়ে চলে যাবে, উয়ানি হয়ে। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা বলতে চাই, পাগলা করে তুই আসমান থেকে সূর্য নামালিয়া তুই এটি কি করিস রে, আমাকে চিনিস? তখন বলতেছে হ্যাঁ আপনাকে চিনি, আর আমি সূর্য নামাছি এই কারণে আমি 3 দিন ধরে না খেয়ে আছি, 3 রাত 3 দিন 3 রাত। আমি একটা আগুন চাইলাম, কেউ আগুন দিল না, তাই আমি একটু মোহাম্মতের সাথে ডাক দিয়েছি, আসমানের সূর্য রে আয় রে, একটু আমাকে তাপ দিয়া তুই গোস্তটা সিদ্ধ করে দিয়ে যা। সুবহানাল্লাহ। তাই আলছে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যায়, ছেড়ে দিব, আমার গোস্ত আগে সিদ্ধ হোক, কমপ্লিট হোক। এখনো সিদ্ধ হয়নি। মারহাবা গান। আমাকে চিনিস? হ্যাঁ চিনি। আপনার নাম যদি কেউ নাপাক গায়ে সঙ্গে সঙ্গে তার শের কেটে পড়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমি 2টা দোয়া করব। কয়টা দোয়া? আজকে আমি 2টা দোয়া করব। 1 নম্বর দোয়া হলো, এই সূর্য চলে যাবে, এই সূর্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কেউ নামাতে পারবে না। দোয়া করে সুবহানাল্লাহ। তাকত আছে না নাই? লাও চ্যালেঞ্জ করে গেছে তো, বহু তো পীর বলে দাবি করে আছেন, আমিও তো পীর বলে দাবি করে আছি, আমিও পারবো না ওটা নামাতে। কেন? যত বড়ই কামালত আমার ভিতরে থাক, কারণ আল্লাহর এক মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর আউলিয়া বন্ধু, তিনি দোয়া করেছে আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নামবো না। আল্লাহর মুখে দোয়া করেছে আর নামবে না। আল্লাহর ফয়সালা একবারই 2 বার লয়। মারহাবা। আল্লাহ যেটা দিবে সেটা লিবে না, ওটার হিসাব লিবে। তুমি যতই বহিষ্কার করো আর যতই সাসপেন্ড করো, কোনো লাভ নাই। ইবাদত চলিচ্ছে কার? আল্লাহর। বহিষ্কার করলে আল্লাহ করবে, এলেমও দিলে আল্লাহ দিবে। মুর্শিদ হলো রাহাবার পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সেরে কি বুঝ কখনো বুঝবেন না, ইবাদতের যেটা বুঝ সেটা বুঝবেন। আল্লাহ বুঝতে আমিন কন। কথা এরকম হলো কেন? আচ্ছা হোক, কথা তো ঠিকই হয়েছে, হয়নি কেবা? আমি কারো নাম ধরে বলিনি, আমি তোমাদেরকে আজকে শুধু নতুন নয়, তোমাদের আগের থেকেই বলছি, আমি তোমাদেরকে কাউকে বাহির করে দিতে পারবো না। আমি কোনোদিন বাহির করে দিব না। কেন? আমি ওই শিক্ষা পাইনি। আমি তোমাদেরকে কোনোদিন বহিষ্কার করতে পারবো না, আমি তোমাদেরকে কোনোদিন সাসপেন্ড করতে পারবো না। কারণ সাসপেন্ড, বহিষ্কার এগুলো দুনিয়ার নিয়ম, আর এখানে যে নিয়ম চলবে এটা আখিরাতের নিয়ম। আল্লাহু আকবার গান। ওলির দরবারে চলবে আখিরাতের নিয়ম, ওলির দরবারে চলবে আল্লাহর বিধানের নিয়ম। এখানে সাসপেন্ড বা স্কেল কোনো কিছু চলবে না। আল্লাহ বুঝতে কামিন করেন। এটা আমি আজকের কথা বলতেছি না, এই শিক্ষা আমি আমার জাকির, এখানকার জাকিরদেরকে দিয়ে আসতেছি শুরু থেকে। সুবহানাল্লাহ। কারণ এই শিক্ষা পেয়েছি হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে, মুর্শিদের মাধ্যমে পেয়েছি। তিনি বলেছে খারাপেরই দরকার, ভালো জেলে ছেলে বেড়া চলে যা, তোর দরকার নাই। আর বেশি থাকলে বেশি আমি হাদিয়া পাবো, এই জন্য টাইম নাই। ফটের থেকে আগাগোড়া এইরকম কথা আছে না নাই? মন চাইলে আয়, না চাইলে না, তো ক্যাশব্যাক আছে কথা। কিন্তু এইভাবে আছে শুরু থেকে। কেন? কারণ দরবার আল্লাহ, লিয়ে আলছে আল্লাহ। এই সাঁচা কথা তোমাকে শোনাবে, শুনে তোমাকে আমল করাবে, এই জন্য লিয়ে আলছে। ভালো যদি না লাগে আউট হয়ে যাও না কেন, তোমাকে কে থাকবে করছে? এমনি বুঝবুঝাই লিয়ে আলছে, তাই আবার ঠেলাও দিয়ে পারবে। মারহাবা গান। ভালোবাসায় লিয়ে আলছে, আবার ভালোবাসায় তোমাকে আবার শাস্তিও দিবে ঠিক হওয়ার জন্য। তাহলে শাস্তি দিবে কে? আমি দেব? আমার 2 জায়গাতেই কষ্ট। আমার কয় জায়গাত কষ্ট? 2 জায়গাতে। তুমি অপরাধ করে শাস্তি পাচ্ছেন, ওটিও আমার কষ্ট। কেন? আমার জাকের জি মোহাম্মদ জি আছে, জাকের, আল্লাহ কষ্ট পাচ্ছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ
যেমন আমি 2 দিন থেকে একটা দোয়া করছি, 2 দিন নিষেধ করেছে, তৃতীয় দিনে এই ভুল আর জীবনে করবে যাচ্ছি না। আল্লাহ বুঝ দেখ হামাগি আমিন কও বসো। আমি একটা দোয়া করছি, বলছে খবরদার ওটা আর কখনো বলবি না। কে বলিছে? ওলির দরবার এটা, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। খবরদার এটা আর বলবি না, এই দোয়া কখনো করবি না। প্রথমবার কিছু করিনি, দ্বিতীয়বারে নিষেধ করে দিলাম এই দোয়া আর করবি না। তৃতীয়বারে যদি দোয়া করিস শাস্তির ব্যবস্থা তোর জন্য আছে। কয়েকবার শাস্তি খাটিছিও, এই যে বুড়া ছাত্রক দেখাছি শাস্তি কেমন জিনিস, কিভাবে শাস্তি খাটে আলছি সেটা দেখাছি। আল্লাহু আকবার কন। সোনার বাবারাম, যদি খালি আমার তাগড়া থাকলো নি পীর মুরিদি কাকে বলা হয় আরো দেখায় দিন হয়নি মারহাবা গন, কিন্তু অসুবিধা নেই, আরো তো ছাত্র আছেন, আস্তে আস্তে দেখান যাবে। আল্লাহু আকবার কন। ওটা বুড়া হয়ে গেছে অসুবিধা নেই, কিন্তু তাগড়াও তো আছেন, তোমরাও তৈরি হও। তোমার আগেরটা যদি তৈরি হয় তুমি পিছের গাগুলো হওয়া পারবি না, চেষ্টা করলে হওয়া পারবেন, সমস্যা নাই কোনো। আল্লাহু আকবার কন। এবার বলতেছে আব্দুল কাদের, আমি দোয়া করে গেলাম, আজ এই চন্দ্র গেল, সূর্য গেল, এই সূর্য আর কোনোদিন নামাতে পারবি না। সুবহানাল্লাহ। আর তোমার জন্য এটা দোয়া করলাম, কারণ শের যদি কাটা পড়ে যায় হেদায়েত করবো কার? মারহাবা কন। এক এক গলি এক এক রকমের বুঝ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কন। যদি নাম লওয়ার পরে, কারণ সবাই তো আর পাক পবিত্র অবস্থায় নাম লিখছে না, মাসিক থেকে মাগরিব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তুমি ফয়সালা দিতে পারবে। সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের আল্লাহর আউলিয়া, তুমি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মাসরিক থেকে মাগরিব তুমি ফয়সালা দিতে পারবে। যারাই তোমাকে স্মরণ করবে বিপদে পড়ে রে, তুমি সাড়া দিতে পারবে। আল্লাহ সেই ক্ষমতা তোমার মধ্যে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর কোনো বান্দা যদি নাপাক গায়ে তোকে স্মরণ করে, আর যদি তার সেরি কাটা পড়ে যায়, তাহলে তুই যা ওটি যা কি সমাধান করবি? সের কাটা পড়ে গেল মানে তো মরে গেল, বিদায় হয়ে গেল। অতএব দোয়া করলাম রে, এখন থেকে কেউ যদি নাপাক গায়ে নাম লাই তাহলে এডা পশম খুলে পড়বে। সুবহানাল্লাহ। কয়টা পশম? এই ৭২,০০০ লম্পর ভিতরে একটা লম্প খুলে পড়বে। সুবহানাল্লাহ। তোর কোন মাদ্রাসার বইয়ে লেখা আছে ৭২,০০০ লম্প? এটা আছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, রিসার্চ করে দেখো আছে কিনা। মানবের দেহে ৭২,০০০ লম্প আছে। এই ৭২,০০০ লম্পর ভিতরে শিরাই শিরাই শয়তান যেতে পারে, আল্লাহও যেতে পারে, আল্লাহর আউলিয়ারাও যেতে পারে। সুবহানাল্লাহ। এটা পামো কোনটে? আল্লাহর আউলিয়ার কাছে গেলে পামো। ৭২,০০০ লম্পর মধ্যে কিভাবে যাওয়া আসা করা যাবে, কিভাবে যাচ্ছে, ওটা যখন আসে হবেন তখন বুঝতে পারবেন। তার মধ্যে ছোট্ট একটা সিমটম দেই, সেটা হলো শেষ রাত্রে যখন ওজিবা করবেন, খুব মুশাহিদা রাখবে যাদের নফি আছে, নফিয়াজবাদের জিকির, যাদের শেষ রাত্রে নফি আছে, নফিয়াজবাদ। নফি মানে নাই, আর ইসবাত মানে আছে। নফিয়াজবাদ। সুবহানাল্লাহ। এটার কথা সামনে আছে। সুবহানাল্লাহ। তারা শেষ রাত্রে উঠে যখন তোমরা কাঁদবেন আল্লাহর কাছে, তখন মুর্শিদের তরফ থেকে যখন ফয়েজ ঢুকবে তখন ডান দিক থেকে ঢুকবে। ডান দিকের গোস্ত এই যে এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর খেয়াল করবেন, কারণ অনুভূতি বিদ্যা এটা। খেয়াল করবেন, দেখবেন ওখানে অনেক সময় গোস্ত একাই লাফাচ্ছে, আর না হলে চিন 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 করে উঠলো, মনে হয় সুই ঢুকলো। কি ঢুকলো? মনে হয় এটা সুই ঢুকে দিল, কিংবা কাঁপতেছে, অটোমেটিকলি কাঁপতেছে। আর নফসের সবকে যারা, তারা এই কপালের এখানে বিড়বিড় বিড়বিড় করে লড়তেছে। সেজদা যখন দিবেন তখনও দেখবেন ওর ভিতরে লড়তেছে, আর লাগ দিয়ে হাওয়া মারতেছে। সুবহানাল্লাহ।
বাতাস বের হবে লাগ দিয়া, মনে হবে যে বাতাস বের হচ্ছে লাগ দিয়ে, তাহলে রুহানিয়াত ভাবে ছিদ্র আছে, এটার সাথে সংযোগ আছে। সুবহানাল্লাহ। এখানে লড়তেছে, এখানে বাতাস মারতেছে লাগ দিয়ে। সুবহানাল্লাহ। ওনার তো আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই। হযরতে খাজা আব্দুল্লাহর ভিতরে যে আখেরি নবীর নূর মোবারক গেল, সেটা কোন দিক দিয়ে? এই দিক দিয়ে গেছে, এটি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওদিকে যাইতাছি না। এবার ফয়সালা হয়ে গেল, দোয়া হয়ে গেল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সূর্য আর কেউ নামাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো পীরে কামেল থাকে তাহলে তাই না দোয়া করুক, সূর্যরে নামে আসুক। ওর সাথে আমিও আমিন আমিন কম হনি, নামে নাকি দেখিয়া না। তামান পীর এক জায়গা থেকে দোয়া করলেও ওটা আর নামতেছে না। মারহাবা গো। তেমনি যে বাইয়াত গ্রহণ করেছে যে পীরের কাছে, ওই পীরের কাছে সারা কোন পীর? ইয়াদুল্লাহ বাউকাইদিম, যেটা হাত দিয়ে দেখে দিয়েছে কলম। ওই পীর যেটা এই দিনকে করে কইছে ধর এটি সব আমার মুরিদ, এটা লয়, এটার কথা বলা হচ্ছে না। ইয়াদুল্লাহ বাউকাইদিম, হাতের সাথে হাত মিশা যেটা করছে, যেটা দেখে দিছে, এটার কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। অনেক পীর বানাচ্ছে করছে এর ঘরে তুমি হাত দাও, ওর ঘরে তুমি হাত দাও, তোরা সবাই আমার মুরিদ। ওরাও বলো পীর মুরিদি করছে, জানি না ওগুলা। ওগুলার বিষয়ে আমি এমনি আলোচনা করলাম। ওদেরকে খারাপও বলতেছি না, ভালোও বলতেছি না, ওটা ওরকে ব্যাপার, ওরা যা পারে করুক। কিন্তু আমাদের ব্যাপার হলো বড় পীর সাহেব শাহাদত আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে। যার হাত ঠেকাছে কলবত হাত, ও অটোমেটিকলি জারি হয়ে গেছে সঙ্গে সঙ্গে, কারণ ওটা যে সর্দারজি। আল্লাহু আকবার কর। এবার শোনার ব্যাপার কমপ্লিট হয়ে গেল। এবার বলতেছে হুজুর, এবার বলেন ওই দুই কথার হাকিকত বলে দিলাম। যে গরম হয়েছিলাম যখন, ঠ্যাং ভ্যাং বেচালাম, তখন ক্ষুধার্ত ছিলাম, 3 দিন ধরে না খাই। আজকের শালা দেখে পাস না, শালা বদমাইশ কোথাকার, বিভিন্ন কিছু গেলাছি। তারপরে যখন খাবার বানো, তখন এবার আদর করছি আবার। আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর করে গোসল টোসল করে দিয়া সুন্দর করে খাবার তুলে খিলাতাম, মাথাটা হ্যাঁচড়া দিতাম, এল্লা করছিলাম তখন। এবার কলেমার বিষয়। এই রুমি, তুই কলেমা যেটা পড়েছু পর্দে নিয়ে একটু দেখি শুনি। আর আমি কোন কলেমা পড়ে পিটন খাচ্ছি মানুষের কাছে, এবং বিভিন্ন দুর্লাম করিচ্ছে আমার কোন কলেমার দ্বারায়, আর তুই কোন কলেমার দ্বারায় এরকম হলো, পর্দে নিয়ে দেখি। রুমি এবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। এ করছে পরে ওটি দাঁড়াই আছে, রুমি ওটি দাঁড়াই আছে। মান রাব্বুকার তাফসীর হচ্ছে মান রাব্বুকা কোন সাবজেক্টে হাসিল হবে, কোন সাবজেক্টে চিনবিন আল্লাহকে, সেই সাবজেক্ট এখন বুঝে দিচ্ছে উনি। সুবহানাল্লাহ। এবার বলতেছে রুমি রে, এবার আমি পড়ি তুই শোন। আমি কোন কলেমা পড়ার কারণে কলঙ্কিত হয়েছি রে রুমি। আমার পীর মুর্শিদের কাছে যাইয়া আমি কলেমা পড়েছি, পরে আমি এই যে কলঙ্কিত হয়ে ঘুরে বেড়াইতাছি রে। আমিও তো একটা রাজ্যের প্রধান হিসাবে ছিলাম, আজ আমার কিছু নাই, রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছি রে রুমি। আমি পড়ি, এবার তুই শোন। নাই ইলাহা ইল্লাল্লাহু কত দূর যায়নি, ওই শামসুল তবরেজ রহমতুল্লাহ নাই, ওটি আর গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার গণ। কলেমা কিভাবে পড়তেছ, কিভাবে পড়ে গেছে আগেকার গুলা। আল্লাহু আকবার। পীর মুরিদি কিভাবে করতেছে আর কিভাবে হচ্ছে, কিভাবে 2024-এও চলতেছে, আল্লাহ বুঝতে ঘামেন বলো। এবার বলতেছে হুজুর, ও হুজুরা গেলেন কোথায়? বলে রুমি রে, এই কলেমা আমি পড়েছি, লা কিছু নাই, ফাঁকা ফাঁকা। মারহাবা।
তোর মধ্যে কিছু নাই, ফাঁকা। সুবহানাল্লাহ। এবার হাজির হয়েছে ইল্লাল্লাহু, এবার আসা হাজির হয়ে গেল আবার। সুবহানাল্লাহ। আমি যখন লা বলেছি তখন আমি ফানা হয়ে গেছি, মিশ্রণ হয়ে গেছি। আমি বলতে আমি আর নেই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু। এবার রুমিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে আমাদের দরদি নবী দুই জনার মাঝখানে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, একটা মুরিদ তৈরি করবে। কয়টা মুরিদ? একটা মুরিদ তৈরি করবে, যার কারণে ভিড় হেভি শক্ত। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জিয়ারত করাচ্ছে। সুবহানাল্লাহ। নিয়ত ছিল একটা মুরিদ করব। আজ শুয়ে আছে যে ওটা কোন দেশ রে বা, তুরস্কের কুনিয়া শহরে 150 বিঘা জমির উপর হযরতে শামসুল তবরেজ রহমাতুল্লাহ আলাইহির তবরেজ মসজিদ, তবরেজ জামে মসজিদ আজও ওখানে আছে। ওখানে তার মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ। নেটে সার্চ দিলেও দেখতে পাবেন। আল্লাহু আকবার। আর কলবের নেটে যদি সার্চ দিতে পারেন তাহলে দেখাও পাবেন, কথাও কওয়া পারবেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, রুমি আমার ওয়ারিস যা বলে রে তাই মানালে, তাই শুনে আজ থেকে চল, এটাই সঠিক ইসলাম। আর তোর ওটা মুখাস্ত ইসলাম, ওটা দিয়ে আল্লাহ পাবি না। সুবহানাল্লাহ। এ পর্যন্তই আজকের আলোচনা ইতি টানলাম। যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে মহান আল্লাহ যেন, আমি হেদায়েতের আশায় বোঝানোর চেষ্টা করলাম। আল্লামুল হাকিম যতটুকু পর্যন্ত আমাকে ক্ষমতা দিল, পূর্বের ইমামগণদের জীবনী থেকে আলোচনা করার চেষ্টা করলাম, জাকেরদের জীবনী থেকে। কারণ শামসুল তবরেজও একজন জাকের, মাওলানা রুমিও একজন জাকের। আজকে শরীয়তের মৌলবি হয়ে যে ফকর ফকর করতেছ, তোমার ফকর ফকরের সে হেড ফকর ফকর ছিল ওই মাওলানা রুমি। এবং দেশের সুলতান ছিল, বাদশাহ ছিল, বাদশার ছেলে মাও ছিল, নানাও ছিল বাদশাহ, মাও ছিল বাদশাহ, বাদশার হলো কন্যা, বাপ ছিল দেশের হলো বাদশাহ, উনিও ছিল বাদশাহ। সেই বংশে জন্মগ্রহণ করে এত বিদ্যা অর্জন করে এত সাঞ্চয়গত হওয়ার পরও তারপরও বলতেছে কিছুই নাই, 0 পয়েন্ট। কেবল আজকে পাগলার কাছে বিদ্যা পেলাম। সুবহানাল্লাহ। এই পাগলাই হলো আল্লাহর ওলিদের দরবার। সেখানে যে আমল জীবে নিয়ে আত্মা শুদ্ধি করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যেতে গেলে সাবধান। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোষণা দিয়েছে 12 শ্রেণী, এই 12 শ্রেণীর মধ্যে 11 শ্রেণী জাহান্নামে যাবে পীর সাহেব দাবি করে। এই 11টার কাছে যাওয়া যাবে না, এক শ্রেণীর কাছে যাওয়া যাবে। ওই পীর সুন্নি এবং পীর হলো হক্কানি আল্লাহর ওলি, এবং মুরিদেরা যারা সবভাবে থাকবে ওরাও হক্কানি ভাবে, হক ভাবেই তৈরি হবে। এই মুরিদও জান্নাতে যাবে, পীরও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সমস্ত পীরের কাছে নবীজিও বায়াত বহন করার কথা বলেছে। এই সমস্ত মুরিদ, এই সমস্ত পীরের কাছে মুরিদ হতে হবে। মুরিদ যাত্রার কাছে হওয়া চলবে না। দুনিয়া লোভী এবং বিভিন্ন লোভ লালসা, টাকা পয়সা, ধন দৌলত, জমি জারাত, এগুলার লোভ লালসা থাকবে, এগুলো কখনো পীর হতে পারবে না। আমার জীবনীতে 1 শতাক জমি আমার নামে আগামীতে কেউ দেখতে পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। মারহাবা গান কোনো দিনও না, আমার জীবন দশাতে কোনোদিনও পাবেন না। কারণ আমার জীবন দশাতে আমার নিজের নামে কিছু থাকবে না। আমার নবীজির নামে যদি থাকতো আমার নামেও আমি রাখতাম। আমি আমার নবীজির গোলামি করতেছি ছোটবেলা থেকে, বুদ্ধির পর থেকে। আমার সঙ্গে দয়ার নজর তিনার আছে, দয়ার নজর তিনার আছে দেখে এত আউলিয়াদের যাওয়া আসা আছে এই জায়গায়। সুবহানাল্লাহ। অনেকে দেখতে পাচ্ছেন যেগুলা অনেক পুরাতন আউলিয়া, তাদেরকে দেখতে পাচ্ছেন ওরা অনেক পুরাতন আউলিয়া।
কেন? নবীজি যে ওর পক্ষে, ওই জন্য তামান ওর পক্ষে। এদিকে আলোচনা করতে গেলে অনেক সময়, যাই হোক, আল্লাহ ভুল ত্রুটি হলে আল্লামুল হাকিম আমাদেরকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আর পরে যারা শুনবো এবং সরাসরি যারা শুনলাম, যদি বুঝের মধ্যে কোনো ভুল হয় তাহলে ওই ভুলটা না ধরে যেটা ভালো লাগিছে সেটা আমলে নিয়ে আসা হোক। আর ভুল যেটা মনে হচ্ছে ওটা ওইভাবে ওটি থাক, ওটা মানতে বলা হচ্ছে না। ওটা যার কাছে শুদ্ধ মনে হবে তাই ওটা মানবে। কথা ক্লিয়ার? কোনো ভুল ত্রুটি ধরো না কেউ। ভুল ধরার মালিক আল্লাহ, আল্লাহ ধরবে, তোমরা লয়। তোমার নিজেরটা তুমি আগে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে আগে চিনো, তারপর অপরকে চিনার জন্য তালাশ করতে থাকো। আগে নিজেকে চিনার জন্য চেষ্টা করো। এ পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ চাইতো আবার আগামী সপ্তাহে দেখা হবে এবং আমাদের সামনে ওরস মাহফিল আছে, আসবেন আপনারা সবাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এই জানার দাও দাও। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওলিয়াল্লাহ উসিলা লয়াম দাঁড়াইলাম বাংলায় দাঁড়াইলাম সালাম দেই আশা লইয়া দেখা দিবেন যাদের শোনে দেখা হয় না ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع كساره صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন অবধি আমাদেরকে আলোচনা করার তৌফিক দিল। মহান মাওলা দরবারে শুকর গুজারি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দিনের খেদমতের এই চেষ্টাকে আল্লাহ পাক কবুল করে আরো দলে দলে বান্দা বান্দিদেরকে আল্লাহ জাকিরা নাসিকান সালেকান বানায় নেক। সবাই বলি আমিন। আমাদের এই আমল অজিবার জাজাগুলো আমাদের দরদি নবী মায়ের নবী পাকের হুজুরানায় আল্লামুল হাকিম পৌঁছায় দেখ। সবাই বলি আমিন। এবং পূর্বে আরো যারা ইমাম গণেরা এবং সর্দার গণেরা যারা উফাত গ্রহণ করেছে আল্লামুল হাকিম সকলের হুজুরানায় পৌঁছায় দেখ। সবাই বলি আমিন। আল্লামুল হাকিম আমাদের ঊর্ধ্বতম শায়েখদের হুজুরি পৌঁছায় দিন আমিন। আল্লাহ আমার মুর্শিদ কেবলার হুজুরানায় পৌঁছায় দিন আমিন। আমাদের পিতামাতা যাদের কবরে গেছে আল্লাহ তাদের রুহানি আত্মায় সওয়াবগুলো বকশিশ করে দিন আমিন। আমার পিতাও রুহানি হয়ে গেছে, আল্লাহ রহমত দিয়ে ভরপুর করেন আমিন। আল্লাহ সামনে আমাদের ওরস মাহফিল আশা আছে আমাদের, সেটাই দিনের খেদমত, হাজার হাজার মানুষ যেন আলোকিত হয় এই আশায় আমরা প্রতি বছর মাহফিল সাজাই। আল্লাহ অনেক কষ্ট করে অনেকে সহযোগিতা করে, আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও, যারা হেদায়েত হয় না হেদায়েত নসিব করুন, এবং যারা খেদমত করে আল্লাহ সকলকেই আল্লাহ কবুল করে তাদের আত্মার উন্নতি দান করুন। সকলে বলি আমিন
আল্লাহ চাইতো আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।